কল্পনা করুন তো, এমন এক ভাইরাসের কথা যা শরীরে ঢোকার পর মানুষের অভ্যন্তরীণ অঙ্গগুলো বিকল করে দেয়। শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং আক্রান্তদের অর্ধেক মানুষই মারা যায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই ভাইরাসের কোনো অনুমোদিত ঔষধ বা টিকাই আবিষ্কার হয়নি। হ্যাঁ, ঠিক 10 বছর আগে সেই ভয়াবহ মহামারীর স্মৃতি ফিরিয়ে এনে আফ্রিকায় আবার ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। কিন্তু এবারের প্রাদুর্ভাবটা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা এবং অনেক বেশি বিপজ্জনক। কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরো পৃথিবীতে জরুরি অবস্থা ঘোষণা করল? কিভাবে গৃহযুদ্ধের আড়ালে এই ভাইরাস নিঃশব্দে শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত এক দেশ। কিন্তু এবার এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের উপর নেমে এসেছে এক অদৃশ্য অভিশাপ। কয়েক সপ্তাহ ধরে কোনো ধরনের শনাক্তকরণ ছাড়াই লোকচক্ষুর আড়ালে ছড়িয়ে পড়েছে এক মারাত্মক ভাইরাস। ল্যাবরেটরি রিপোর্ট আসার আগেই এটি অসংখ্য মানুষের দেহে বাসা বেঁধেছে। এবারের প্রাদুর্ভাবের প্রথম শিকার ছিলেন একজন নার্স, যিনি গত 24 এপ্রিল অসুস্থ হয়ে পড়েন। কিন্তু আপনি শুনলে চমকে উঠবেন, এই সাধারণ অসুস্থতা যে আসলে ইবোলার মতো এক ভয়ানক মহামারী তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষের সময় লেগে গেছে দীর্ঘ 3 সপ্তাহ। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রখ্যাত গবেষক ডক্টর অ্যান কোরি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ চলেছে এবং খুব দেরিতে এটি শনাক্ত হয়েছে, যা চরম উদ্বেগজনক। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় প্রশাসন যখন টের পেয়েছে, ততক্ষণে ভাইরাসটি অলরেডি রেসের ঘোড়ার মতো দৌড়ানো শুরু করেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চাবিকাঠি শুরুতেই হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষ ভাবছেন, ইবোলা তো আগেও এসেছে, এবারও হয়তো কেটে যাবে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। এবারের প্রাদুর্ভাব সাধারণ কোনো ইবোলা নয়, এটি ঘটিয়েছে বুন্ডিবুগিও নামের একটি অত্যন্ত বিরল প্রজাতির ইবোলা ভাইরাস। ইবোলার 3টি প্রধান প্রজাতির মধ্যে এটি সবচেয়ে কম পরিচিত এবং রহস্যময়। এর আগে 2007 আর 2012 সালে মাত্র 2বার এই ভাইরাসের দেখা মিলেছিল। আর সেই 2বারের ইতিহাস শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ওই 2 প্রাদুর্ভাবের সময় আক্রান্তদের 30 থেকে 50% মানুষ মারা গিয়েছিল। অর্থাৎ হাসপাতালে যদি 2 জন রোগী ভর্তি হয়, তবে একজনের লাশ হয়ে বের হওয়ার সম্ভাবনা নিশ্চিত। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে মেডিকেল সায়েন্সের দিক থেকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্রুডি ল্যাং সরাসরি বলেছেন, এই প্রাদুর্ভাবের সবচেয়ে বড় উদ্বেগের একটি হলো বুন্ডিবুগিও ভাইরাস। কেন জানেন? কারণ এই নির্দিষ্ট প্রজাতির বিরুদ্ধে লড়াই করার জন্য পৃথিবীতে আজ পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা ঔষধ তৈরিই হয়নি। বিজ্ঞানীরা বর্তমানে কিছু পরীক্ষামূলক চিকিৎসা নিয়ে কাজ করছেন, কিন্তু তা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। এমনকি শুরুর দিকে ল্যাব টেস্টের ফলাফলও নেগেটিভ এসেছিল। পরে উন্নত ল্যাবরেটরিতে অত্যন্ত জটিল এবং নিখুঁত পরীক্ষা চালিয়ে তবেই এই ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত করা গেছে। বর্তমানে পরিস্থিতি কতটা সংকটপূর্ণ তা বোঝা যায় একটি পরিসংখ্যানে। ইতিমধ্যেই প্রায় 250 জন এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এবং অন্তত 80 জন মানুষ ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। আর বিশেষজ্ঞদের ধারণা, আসল সংখ্যাটা এর চেয়েও অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও একে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে, তবে তারা আশ্বস্ত করেছেন যে এটি কোভিড-19 মতো পুরো বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার মতো মহামারী হয়তো নয়। সারা বিশ্বের জন্য ইবোলার ঝুঁকি এখনও অনেক কম। এমনকি 2014 থেকে 2016 সালে সেই ভয়াবহ ইবোলা মহামারীর সময়ও, যেখানে পশ্চিম আফ্রিকায় 28,600 মানুষ আক্রান্ত হয়েছিল, সেখানে যুক্তরাজ্যে মাত্র 3 জন সংক্রমিত হয়েছিলেন এবং তারা সবাই ছিলেন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী। কিন্তু প্রশ্ন হলো, তবে কেন বিশ্বজুড়ে এত আতঙ্ক? কারণ চিকিৎসকদের মনে এখনও সেই 2014 সালের গণকবর আর কান্নার স্মৃতি তাজা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্যান্ডেমিক সায়েন্সের ইনস্টিটিউটের গবেষক ডক্টর আমান্ডা রোচেক স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, পরিস্থিতি এতটাই জটিল যে এটি মোকাবিলায় ব্যাপক আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। ইবোলা মূলত একটি জ্যামিতিক হারে ছড়ানো প্রাণঘাতী রোগ। সাধারণত বনের ফলখেকো, বাদুড়সহ কিছু বন্য প্রাণীর দেহে এই ভাইরাস প্রাকৃতিকভাবে কোনো ক্ষতি না করেই বাস করে। কিন্তু মানুষ যখন এই সংক্রমিত প্রাণীদের সংস্পর্শে আসে বা এদের মাংস শিকার করে, তখনই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে। একবার মানুষের শরীরে ঢোকার পর শুরু হয় এর আসল তাণ্ডব।
সংক্রমণের 2 থেকে 21 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। শুরুতে মনে হবে খুব সাধারণ ফ্লু, হালকা জ্বর, মাথা ব্যথা আর শরীরে ক্লান্তি। কিন্তু দিন যত যায় ইবোলা তার আসল রূপ দেখাতে শুরু করে। এরপর শুরু হয় অনবরত বমি আর ডায়রিয়া। এক পর্যায়ে রোগীর শরীরের ভেতরে লিভার, কিডনি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হতে শুরু করে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো রোগের শেষ পর্যায়ে রোগীর চোখ, নাক, মুখ এবং শরীরের চামড়া ফেটে ভেতর ও বাইরে থেকে রক্তক্ষরণ শুরু হয়। যেহেতু কোনো নির্দিষ্ট ঔষধ নেই, তাই ডক্টরদের কেবল রোগীর শরীরের তরল ও পুষ্টির ভারসাম্য বজায় রেখে এবং অন্যান্য সেকেন্ডারি ইনফেকশনের চিকিৎসা দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয়। দ্রুত চিকিৎসা পেলে বেঁচে থাকার সম্ভাবনা কিছুটা বাড়ে, নয়তো মৃত্যু অবধারিত। তাহলে এই মুহূর্তে ভাইরাসটি থামানো যাচ্ছে না কেন? এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ। প্রথমত, ইবোলা বাতাস বা পানির মাধ্যমে ছড়ায় না। এটি ছড়ায় আক্রান্ত ব্যক্তির শরীরের তরল, যেমন রক্ত, লালা বা বমির মাধ্যমে। আর রোগী যখন সবচেয়ে বেশি অসুস্থ থাকে তখনই সে সবচেয়ে বেশি সংক্রামক হয়। ফলে হাসপাতালগুলো হয়ে উঠছে সংক্রমণের হটস্পট। এমনকি মৃত ব্যক্তির মরদেহ থেকেও এই ভাইরাস ছড়াতে পারে, যার কারণে নিরাপদ দাফন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণটি হল ভৌগোলিক ও রাজনৈতিক। কঙ্গোর যে অঞ্চলে ইবোলা ছড়িয়েছে সেখানে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। ইতোমধ্যেই 2.5 লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়ে শরণার্থীর মতো জীবনযাপন করছেন। অধ্যাপক ট্রুডি লাং পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অনেক আক্রান্ত এলাকা মূলত খনি শিল্প নির্ভর শহর, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায় এবং সীমান্ত পেরিয়ে মানুষের এই অবাধ যাতায়াত সংক্রমণের ঝুঁকিকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধ আর বিশৃঙ্খলার কারণে স্বাস্থ্যকর্মীরা ঠিকমতো আক্রান্তদের খুঁজে বের করতে পারছে না, কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারছেন না। তবে অন্ধকারের মধ্যেও আলোর ঝলকানি আছে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক ডক্টর ড্যানিয়েলা মান্নো একটি আশার কথা শুনিয়েছেন। তার মতে, ইবোলা মোকাবিলায় কঙ্গোর চিকিৎসকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আজকের স্বাস্থ্য ব্যবস্থা 1 দশক আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত। এখন পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেবে তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের আন্তর্জাতিক পদক্ষেপের উপর। যদি দ্রুত ও সমন্বিতভাবে একে নিয়ন্ত্রণে আনা যায়, তবে হয়তো এক বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে। অন্যথায় 1 দশক আগের সেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্বের বড় বড় মহামারী বিশেষজ্ঞরা।